ভালো আছেন চাচি? ওই যে হুইল চেয়ার দিতে আসছি, বলছিলেন হুইল চেয়ার চাইছিলেন। মামুন ভাই ভালো আছেন? ওয়ালাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার জন্য হুইল চেয়ার নিয়ে আসছি, তো অবশেষে জোগাড় করতে পারছি। আরো কিছু খবর আছে, দেবো আস্তে আস্তে কিছু না কিছু। ইমাম ভাই ভালো লাগছে? জি ভালো লাগছে। নতুন হুইল চেয়ার এসে গেছে, তার নতুন হুইল চেয়ারে ধানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফেরার সময়, মানে একজন তরতাজা একটা যুবক, 20-22 বছর যুবকের এই করুণ অবস্থা। হাত পা কোনোটাই চলে না, একদম একদম সচল না আর কি, অচল হয়ে পড়ছে। আমি আজকে এসেছি পাবনার চাঁদপুর জেলার আরিঙ্গাই গ্রামে। আমার পাশে যাকে বসা দেখছেন এর নাম মামুন। এই ছেলেটার নাম মামুন, 20-22 বছর বয়স। তো এই ধানের বোঝা নিয়ে ঘরে ফেরার সময় পড়ে গিয়ে তার এই মানে নার্ভের সমস্যা হয়, তারপর থেকে সে বিছানা সজ্জা হয়েছিল। তো তার মা এই যে পাশেই উনি, আর ওর পাশে বাবা, তো তাদের দুইজনেরই আবদার ছিল একটা হুইল চেয়ারের। তো যাই হোক, আমি এটা আমার ফেসবুকে পোস্ট দেওয়ার পর লন্ডন থেকে হিরো কুরাইশি ভাই, উনি এর আগেও বেশ কিছু সহযোগিতা করেছেন। চাটমোহরে বেশ কিছু অসহায় মানুষকে হুইল চেয়ার থেকে শুরু করে অনেক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তো আজকে মামুনের হুইল চেয়ারটা দিতে এসেছি ওই হিরো কুরাইশি ভাইয়ের সহযোগিতা। এর 26 দিন বয়সী প্রথম কন্যা সন্তান হয়েছে এই মামুন সেন ভাই। তো আসলে কন্যার মুখও দেখতে পারেনি এখন, এবং দেখছেন হাত পায়ের অবস্থা। তো লন্ডন প্রবাসী হিরো কুরাইশি ভাই ভিডিওটা দেখার পরে ওনার মন কাঁপছে, এবং পরবর্তীতে সে আমাকে বলছে যে একটু তাকে হুইল চেয়ার পৌঁছে দেন। তো আপনাদেরকেও বলি যে এই মাউন্ট আপনারা একটু হুইল চেয়ার চাইছিলেন, তো যাই যাওয়ার পরে এই লন্ডন প্রবাসী, আমি আমার ফেসবুকে নিয়ে যে দিয়েছিলাম ভিডিওটা, তারপর লন্ডন প্রবাসী হিরো কুরাইশি ভাই উনি আপনার এই ছেলের জন্য হুইল চেয়ারটা দিয়েছে। এখন কি উপকার হবে আপনাদের, এই মানে বাচ্চাটার, এই ছেলেটার উপকার হবে আপনাদের? আলহামদুলিল্লাহ, খুশি আছি। খুব খুশি হয়েছে। দোয়া করবেন ওই মানুষটার জন্য এবং তার পরিবারের জন্য। আল্লাহ বড়। আসলে মানে কি বলবো, যে এই মানুষটার পাশে না দাঁড়ালে, এরকম অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এবং আজকে মামুনের পাশেও দাঁড়ালেন। পাশাপাশি আমি আরেকটু বলি, আরেকজন আমার এই ভিডিওটা দেখার পরে 2000 টাকা উনি দিয়েছিল। উনি নাম প্রকাশ করতে চাননি। এই যে 2000 টাকা, নগদ 2000 টাকা। আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি। খুশি হয়েছেন? আল্লাহ হাত ধোয়া বাঁচা রাখুক, আল্লাহ যেন বাচ্চা বাঁচা রাখা, সুখী শান্তিতে সংসার করি পারে। সেটা হিরো কুরাইশি ভাই এবং তার পরিবারের জন্য এবং মানে প্রত্যেকের জন্য দোয়া করবেন, এবং যে মানবিক মানুষটা এই 2000 টাকা দিয়েছে তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাকে শান্তি বোধ করে। সেটাই আসলে, যে মানুষের পাশেই মানুষ দাঁড়াবে, এটাই সত্য এবং সেটাই হয় এবং সেটা হয়ে আসছে দীর্ঘদিন। মামুন ভাই, হুইল চেয়ার এতদিন তো বিছানায় বা ওই চেয়ারে বসে থাকতে তো কষ্ট হতো, এখন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এখন খুব ভালো লাগছে। এখন তো একটু বাইরে চলাফেরা করা যাবে, মানে খুব আনন্দ লাগছে আর কি, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। বলি যে আরেকজন ভদ্রলোক, উনিও নাম প্রকাশ করতে চাননি, উনি 1015 টাকার মতন উনি দেবেন, কিন্তু দেবেন সেটা হচ্ছে যে মামুন ভাইয়ের, আপনি সেদিন বলছিলেন আমারে যে চিকিৎসা মানে 4 মাস ধরে ফিজিওথেরাপি দিতে পারছে না। তো ওই ভিডিওটা দেখার পর এবং আমার সাথে কথা হয়েছে, উনি 15,000 টাকা দিতে চেয়েছেন। কোথায় নিয়ে যেতে হবে, কোথায় নিয়ে যেতে হবে, কোথায় নিয়ে যেতে চান আপনারা, সেখানে ডাক্তারের সাথে আমাকে কথা বলতে বলছে। আপনারা যেদিন নিয়ে যেতে চাইবেন সেদিন আমাকে জানাবেন, তার আগে এসে আমি টাকাটা আপনাদেরকে দিয়ে যাব। পাশাপাশি তাকে ওই ডাক্তারের সাথে আমিও কথা বলবো, ঠিক আছে? কত টাকা লাগবে
এই চিকিৎসা হতে কত টাকা লাগবে সেটারও ব্যবস্থা হয়ে যাবে, কোনো না কোনোভাবে হয়ে যাবে। সেটা আমি পুরোটা আপনাকে ভেঙে বলছি না কিভাবে হবে কি মানে মামুন ভাই চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠবে, এটাই সত্য কথা। যাই হোক, এইটাই দরকার ছিল, যেটা আমি আমার জায়গা থেকে আপনারা বলছিলেন, আমি আসছি, আমি এইটুকুই পারলাম। আমার আশা পূর্ণ হয়ে গেছে, আল্লাহ খুশি হয়েছে। মামুন ভাই আপনার চিকিৎসা হবে, আপনার চিকিৎসা হবে। হলে তো আলহামদুলিল্লাহ, আমিও চাই আমার চিকিৎসা হোক, আমি সবার মতো সুস্থভাবে বাঁচতে চাই, ছেলে সন্তান বাবা মায়ের সাথে একসাথে আবার আগের মতো থাকতে চাই, এটাই আমার আশা। দেখলেন, আসলে মামুন নিজেও সুস্থ হতে চায়, আর এই সুস্থতাটা সবচেয়ে জরুরি বেশি, কেন তার একটা কন্যা সন্তান হয়েছে। কন্যা সন্তানের মুখ এখনো দেখতে পারেনি বা কোলেও নিতে পারেনি। 2 হাত অসার, 2 হাতেও কোনো বল নেই, পায়েও কোনো বল নেই। হিরো কুরেশি ভাই এবং নাম প্রকাশে অনিচ্ছুক যে ভাই 2000 টাকা দিয়েছেন, তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তাদের জন্য দোয়া রইল, আল্লাহ যেন তাদের সুখ করে। দেখেন, সেই লন্ডন থেকে উনি এই ভিডিওটা দেখে চেনে না, জানে না আমাদের এলাকা সম্পর্কে, তার হালকা পাতলা ছোটোখাটো ধারণা আছে, মানে সেটা কাজের মাধ্যমে, কিন্তু তার মানবিকতা মানে সে দেখাইছে সেই লন্ডন থেকে। তার বাড়ি মৌলভীবাজার, সিলেটের মৌলভীবাজার, কিন্তু দীর্ঘদিন ধরে লন্ডনে থাকে। তো আসলে আপনাদের এই হাসি খুশি দেখতে চেয়েছেন উনি, প্লাস এই যে 2000 টাকা ভাই দিয়েছেন, ইনিও বেশ কিছু সহযোগিতা গোপনে করেন আমার মাধ্যমে, আমার বেশ কিছু ইয়েতে কাজ করেছেন। আসলে এটাই থাকবে, আমরা কি কাজ করলাম এটাই থাকবে। কাঁদছেন কেন? হ্যাঁ, খুশির কান্না কান্দিছে স্যার, খুশি হয়েছে এই জন্য। খুশির জন্যে। হ্যাঁ, সেটাই, মায়ের খুশিটা আসলে এটা অনেক বড় প্রাপ্তি। মা তো সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। এই 2000 টাকাও রেখে দেবেন, তার চিকিৎসায় খরচ হবে। আর আমি ওই 15,000 যেদিন আপনারা ডাক্তারের কাছে নিয়ে যাবেন, যেখানেই যান, সেটা রাজশাহী হোক, ঢাকা হোক, যেখানেই যান, ওই ডাক্তারের সাথে আমি কথা বলবো। আপনারা যাওয়ার পর আমি কথা বলবো কত টাকা লাগবে, তার চিকিৎসা পরিপূর্ণ চিকিৎসা করতে কত টাকা লাগবে সেটার ব্যবস্থা হয়ে যাবে, নিশ্চিন্তে থাকেন। আপনারা চিকিৎসা করলে তো আমার ছেলে তো ভালোই হবে, তাই আপনার ঘরে হাতে আমি আমার বেটা ছাড়ি দিছি। আপনারা চিকিৎসা করান, এখন জেনেই লেই। এখন কত টাকা লাগবে এটি তো আমি বলতে পারিনি। হ্যাঁ, সেটা ডাক্তারের সাথে কথা বলবেন, কথা বলার পরে তারপরে। চাচা, তাহলে এবার ফেরার পালা, বিদায় দেন, আলহামদুলিল্লাহ। যাই, দেখা যাক। আর আপনারা যত দ্রুত সম্ভব ছেলেকে নিয়ে যান, কোথায় নিয়ে যেতে চান আমার সাথে যোগাযোগ করেন। আপনার জন্য দোয়া করলেন, আল্লাহ যেন। কতটা খুশি তারা, 2 হাত তুলে আমাকে দান করছে আল্লাহ। বাবা মা দুইজনেই দোয়া করছে, মামুন ভাইও দোয়া করছে। তাদের লাগিলে আমি সবসময় নামাজ কালামে বসি। সকলের বেলা দূর করো আল্লাহ, সকলের সুখে শান্তি বসবাস করি, ভালো মানে একটা হুইল চেয়ার কিনে দেওয়ার সামর্থ্য ছিল না, একদম দরিদ্র মানুষ, আল্লাহ। একদমই দরিদ্র মানুষ, তার সামর্থ্য ছিল না। হুইল চেয়ারটা দিয়ে গেলাম, অন্তত সে একটু স্বাচ্ছন্দ্য বোধ করবে। এবার এইটুকুন করার মতন কোনো লোক নাই আল্লাহ, কোনো ব্যক্তি নাই আল্লাহ। এটাই প্রাপ্তি, তাদের দোয়া, তাদের হাসি ভরা মুখ, এটাই প্রাপ্তি। এবং তার মা বাকশক্তি হারিয়ে ফেলেছে, মানে এতটাই খুশি হয়েছে। আসলে মা বোঝে তার সন্তানের কষ্ট, যেটা বুঝিয়ে দিলেন। মামুন ভাই আসি, দোয়া রেখেন, দোয়া করেন।
আপনাদের সবার জন্য দোয়া রইল, আল্লাহ যেন আপনাদের সবার ভালো করুক, এটাই আমরা চাই। সবাইকে আল্লাহ সন্তুষ্ট হোক, যার যার মনে আশা তার আল্লাহ পূর্ণ করে দাও। সবাই ভালো থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন, এটাই আমার আশা। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ভালো থাকেন।